আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, পেশ করা হচ্ছে অদ্ভুত এক উইল বা অদ্ভুত উইলনামার কিস্সা। এক সময়েরকার কথা, আরবের কোনো এক দেশে এক সুলতান রাজত্ব করতেন। তার 4 ছেলে আর 4 মেয়ে ছিল। তিনি দীর্ঘকাল ধরে রাজত্ব করছিলেন, এতটাই যে তিনি বৃদ্ধ হয়ে গেলেন। তার মাথা, দাড়ি এবং গোফের চুল বরফের মতো সাদা হয়ে গিয়েছিল এবং তিনি প্রায়শই অসুস্থ থাকতে শুরু করলেন। একবার তিনি এমন অসুস্থ হলেন যে বাঁচার আর কোনো আশা রইল না। তখন জীবন থেকে নিরাশ হয়ে তিনি তার 4 ছেলেকে কাছে ডাকলেন এবং এই কথাগুলো বললেন, প্রিয় পুত্রগণ, আমি এখন মারা যাব, তাই আমি তোমাদের যা বলবো তা মন দিয়ে শোনো। এই কথা শুনেই 4 ছেলের দুঃখে খারাপ অবস্থা হলো এবং তারা কাঁদতে শুরু করল। তারা তাদের বাবাকে খুব ভালোবাসত। ছেলেদের কাঁদতে দেখে সুলতান তাদের শান্ত থাকতে বললেন এবং বললেন, প্রিয় সন্তানেরা, যে পৃথিবীতে এসেছে তাকে একদিন না একদিন চলে যেতে হবে, এটা প্রকৃতির নিয়ম। সুতরাং তোমরা কান্নাকাটি না করে আমার কথা মন দিয়ে শোনো এবং তা পালন করার প্রতিশ্রুতি দাও। খুব ভালো আব্বাজান, আপনি বলুন, আমরা শুনছি। ছেলেরা চোখের জল মুছতে মুছতে উত্তর দিল, দেখো, যখন আমি পৃথিবী থেকে বিদায় নেব তখন লোকেরা আমাকে গোসল করিয়ে কাফন পরিয়ে কবরস্থানে নিয়ে গিয়ে দাফন করবে। এরপর টানা 3 রাত পর্যন্ত তোমাদের মধ্যে যে কেউ আমার কবরের ওপর পাহারা দেবে সেই আমার সিংহাসন ও মুকুটের উত্তরাধিকারী হবে। তোমাদের মধ্যে যে ছেলে সুলতান হবে তার জন্য আমার আদেশ হলো যে সে যেন তার বোনদের ভালোভাবে দেখাশোনা করে, কাউকে যেন কষ্ট না দেয় এবং যখন তারা যুবতী হবে তখন যেন তাদের বিয়ে দেয়। মেয়েদের বিয়ে দেওয়ার নিয়ম হল, যে কেউ প্রথমবার তোমাদের কাছে এসে কোনো মেয়েকে বিয়ে করার আকাঙ্ক্ষা প্রকাশ করবে তার সাথেই মেয়েটির বিয়ে দেবে, সে আগন্তুক মানুষই হোক বা বন্য প্রাণী অথবা আকাশে উড়ন্ত পাখি। প্রতিশ্রুতি দাও যে তোমরা তোমাদের বাবার এই উইলনামা আন্তরিকভাবে পালন করবে। 4 ছেলেই কসম খেয়ে অঙ্গীকার করল যে তারা উইলনামাটি মন প্রাণ দিয়ে পূর্ণ করার চেষ্টা করবে, যদিও তারা মনে মনে বিস্মিত ছিল যে এই অদ্ভুত উইলনামার আসল অর্থ কী। তারা অনেক মাথা খাটিয়েও কিছু বুঝতে পারল না। অবশেষে তারা ভাবল যে মারা যেতে থাকা বুড়ো সুলতানের বোধবুদ্ধি হয়তো চলে গিয়েছিল, তাই তিনি এমন অর্থহীন উইল করে গিয়েছেন। কিন্তু তারা তাদের বাবার কাছে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা এই উইলনামা পালন করবে। এই কারণে যখন সুলতান মারা গেলেন এবং তাকে কবরস্থানে দাফন করা হলো, তখন প্রথম রাতে সবচেয়ে বড় ছেলে তার কবরের ওপর পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিল। সূর্য ডুবে যেতেই সে বাবার কবরের কাছে পৌঁছাল। কবরস্থানে ছিল ভয়াবহ নিস্তব্ধতা। যখন অন্ধকার ঘনিয়ে আসলো তখন বড় বড় বাদুর আকাশে উঠতে শুরু করল। তাদের চোখ থেকে হলুদ রঙের স্ফুলিঙ্গ বের হচ্ছিল। বড় ছেলে এটা দেখে খুব ভীত হল এবং তার জন্য কবরস্থানে এক একটি মুহূর্ত কাটানো কঠিন হয়ে পড়ল। মাঝরাত হতেই কবরস্থান থেকে ভয়ানক এবং রাউনি চিৎকার উঠতে শুরু করল, যেন প্রেতাত্মারা চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদছে। এই আওয়াজগুলো এতটাই ভয়ঙ্কর ছিল যে বড় ছেলের কলিজা লাফ দিয়ে গলায় চলে এলো। তার শরীর ভয়ে কাঁপতে লাগল এবং সকাল হওয়ার আগেই সে কবরস্থান থেকে পালিয়ে গেল। পরের রাতে দ্বিতীয় ছেলে তার বাবার কবরে পাহারা দিতে গেল। সে বড় ভাইয়ের মুখ থেকে পুরো ঘটনা শুনেছিল যে কিভাবে তাকে প্রেতাত্মারা ভয় দেখিয়েছিল। সে বাবার কবরের কাছে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে লাগল। এভাবে মাঝরাত হয়ে গেল। হঠাৎ কাছ থেকেই একটি ভয়ানক চিৎকার উঠল এবং পুরো কবরস্থানে ছড়িয়ে পড়ল। সে আতঙ্কে কেঁপে উঠল এবং উঠে পাগলের মতো কবরস্থানের বাইরে দৌড়ে গেল। ভয়ঙ্কর চিৎকারগুলো কবরস্থানের দরজা পর্যন্ত তার পিছু করল। তৃতীয় রাতে তৃতীয় ছেলে কবরস্থানে যাওয়ার জন্য প্রস্তুত হল। তার ধারণা ছিল যে 2 বড় ভাই ভীরু। এই আওয়াজ আর চিৎকার কার কি ক্ষতি করতে পারে। সে খুব সাহসের সাথে পুরো রাত সুলতানের কবরের ওপর জেগে রইল এবং কোনো আওয়াজ শোনা গেল না। সে খুশি ছিল যে শয়তানি আত্মাগুলো তাকে ভয় পেয়ে এদিকে আসেনি। কিন্তু ভোর হতে তখনও কিছুটা দেরি, হঠাৎ তার চারপাশে অত্যন্ত ভয়ঙ্কর আকৃতির কিছু দেখতে পেল। তাদের চেহারা ছিল কালো এবং লম্বা সাদা দাঁত মুখ থেকে বেরিয়েছিল। এই কালো বিপদগুলো তাকে 4 দিক থেকে ঘিরে ফেলতে চাইল। এরপর হঠাৎ তারা ভয়ানক আওয়াজে অট্টহাসি দিয়ে বলল, ধরো এই যুবককে এবং তাকে টুকরো টুকরো করে গিলে ফেলো। ধরো না, যেতে না পারে। তৃতীয় ছেলে এই দৃশ্য দেখে ভয়ে তার রক্তশিরায় জমে গেল। সে আর কিছু না দেখে মাথায় পা রেখে সেখান থেকে ছুটল এবং রাজমহলে গিয়ে তবেই থামল। দীর্ঘক্ষণ ধরে সে তার হাঁপানো শ্বাস ঠিক করল। তার ওপর সে বেশ কয়েক গ্লাস পানি পান করল। তখন কিছুটা যেন প্রাণ ফিরে পেল। চতুর্থ রাতে সবচেয়ে ছোট ছেলে কবরস্থানে যাওয়ার জন্য প্রস্তুত হল। তার নাম ছিল আহমেদ এবং সে তার 3 ভাইয়ের চেয়ে বেশি বুদ্ধিমান, হুঁশিয়ার এবং সৎ ছিল।
সে তার তলোয়ার কোমরে বাঁধল এবং কবরস্থানে পৌঁছাল। বড় ভাইয়েরা তার উপহাস করল এবং বলল, যে কাজ আমরা করতে পারিনি সেই কাজ আহমেদ কি করবে? ও কি আমাদের চেয়ে বেশি সাহসী? দেখতে পাবে, এখনই ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়ে চলে আসবে। সারা রাত আহমেদ বাবার কবরের ওপর জেগে রইল। খোলা তলোয়ার তার হাতে ছিল। সে শুনেছিল যে তলোয়ারের সামনে বড় বড় পিশাচ, জিন এবং ভূত পালিয়ে যায়। রাত পেরোতে লাগল। তারাকারা আস্তে আস্তে পশ্চিম দিকে ঝুঁকতে লাগল। কোনো ভয়ঙ্কর আওয়াজ শোনা গেল না। চারদিকে ছিল গভীর নিস্তব্ধতা। যখন পূর্ব দিক থেকে আলোর সোনালি রেখা দেখা দিচ্ছিল, হঠাৎ সে কবরস্থানের দেয়ালের কাছে একটি ভয়ঙ্কর দৈত্যকে দাঁড়িয়ে থাকতে দেখল। তার চেহারা ছিল খুবই ভয়ানক এবং চোখ থেকে আগুনের শিখা বের হচ্ছিল। সে সেখান থেকেই তার বাহু প্রসারিত করল। এই বাহুগুলো আহমেদকে ধরার জন্য এগিয়ে আসতে শুরু করল এবং খুব কাছে চলে এলো। আহমেদ দেখল যে তার হাতগুলো কোনো হিংস্র পশুর থাবার মতো বাঁকানো এবং তাতে লম্বা লম্বা ধারালো নখ। আহমেদ শান্তভাবে তলোয়ারের এক কোপ মারল। দৈত্যের একটি থাবা কেটে নিচে পড়ে গেল। থাবা কাটপেই সে ভয়ানক চিৎকার করে উধাও হয়ে গেল। আহমেদ তার কাটা থাবাটি তুলে তার কুর্তার পকেটে রেখে দিল। ইতিমধ্যে সকার হয়ে গেল। সে কবরস্থান থেকে বেরিয়ে রাজমহলে ফিরে এলো। দ্বিতীয় রাতে সে আবার কবরস্থানে গেল এবং বাবার কবরের কাছে বসল। আজও তলোয়ার তার হাতে ছিল। সারা রাত সে কোনো প্রেতাত্মা দেখতে পেল না এবং কোনো ভয়ানক চিৎকারও শুনল না। কিন্তু সকালের দিকে হঠাৎ একটি ভয়ঙ্কর আকৃতির জিন মাটি ফুঁড়ে বেরিয়ে এলো। তার দাঁতগুলো হাঙর মাছের দাঁতের মতো লম্বা এবং তলোয়ারের মতো ধারালো ছিল, আর চেহারা এমন ভয়ানক যে আহমেদের জায়গায় অন্য কেউ থাকলে ভয়ে সেখানেই তার প্রাণ বেরিয়ে যেত। আহমেদ আল্লাহর নাম নিয়ে তলোয়ার মারল এবং জিনের ঘাড় উড়িয়ে দিল। ঘাড় কাটতেই সে ধরাস করে পড়ে গেল। আহমেদ এগিয়ে গিয়ে তার 2 কান কেটে নিল। কান কাটতেই জিনের দেহ আপনা আপনি ছাইয়ের স্তূপে পরিণত হল। আহমেদ তার কাটা কান পকেটে রাখল এবং কবরস্থান থেকে বেরিয়ে রাজমহলে ফিরে এলো। সারা দিন সে আরামে ঘুমিয়ে রইল এবং সূর্য ডোবার কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠল। গোসল করে খাবার খেল এবং তলোয়ার গুছিয়ে কবরস্থানের দিকে রওনা হল। এটা ছিল তৃতীয় এবং শেষ রাত, যা তাকে তার বাবার উইলনামা পূর্ণ করার জন্য কবরের কাছে জেগে কাটাতে হবে। আহমেদ প্রতিটি বিপদের মোকাবেলা করার জন্য প্রস্তুত ছিল এবং কিছুক্ষণ পর পর চারপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। মাঝরাত পর্যন্ত কোনো বিশেষ ঘটনা ঘটল না, কিন্তু যেই তার কানে মাঝরাত হওয়ার ঘণ্টার শব্দ এলো, সে সতর্ক হয়ে গেল। হঠাৎ সে অনুভব করল যে কবরস্থানে অনেক লোক চলাফেরা করছে। সে তাদের ছায়া দেখতে পাচ্ছিল, কিন্তু তাদের আকৃতি দেখা যাচ্ছিল না। কিছুক্ষণ পর আস্তে আস্তে এমন আওয়াজ শোনা যেতে লাগল যেন অনেক বিড়াল কাঁদছে এবং কুকুর গর্জন করছে। আহমেদ আওয়াজ এবং ছায়াগুলোর দিকে কোনো মনোযোগ দিল না। সে জানত যে এই সমস্ত শয়তানি কাজ তাকে ভয় দেখিয়ে কবরস্থান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য হচ্ছে। সে তার জায়গায় স্থির রইল। ধীরে ধীরে এই আওয়াজগুলো ভয়ঙ্কর চিৎকারে বদলে গেল। এরপর আগুন দিয়ে তৈরি আকৃতিগুলো কবরস্থানে ছড়িয়ে গেল। তাদের হাতে আগুনের তলোয়ার ছিল এবং তারা চিৎকার করতে করতে আহমেদের দিকে এগিয়ে আসছিল। তাদের সংখ্যা ছিল 1000-এর কাছাকাছি। এক মুহূর্তের জন্য আহমেদ ঘাবড়ে গেল, কিন্তু তারপর সে কুরআন পাকের আয়াত পড়ে নিজের ওপর ফুঁ দিল এবং তলোয়ার তুলে আগুনের সেই চলমান মূর্তিগুলোর দিকে ঝাঁপিয়ে পড়ল। তার ঝাঁপিয়ে পড়া মাত্রই এই মূর্তিগুলো স্বয়ংক্রিয়ভাবে উধাও হয়ে গেল। তারপর সেই ডেরাউনি আওয়াজগুলো থেমে গেল। আহমেদ আবার তার বাবার কবরের কাছে এসে বসল। সকাল হওয়া পর্যন্ত আর কোনো ঘটনা ঘটল না। সূর্যের প্রথম কিরণ আকাশের পূর্ব কোণে উকি দিয়েছে সবে, এমন সময় একটি খুব বড় জিন আবির্ভূত হল। তার শরীরে ছিল লম্বা লম্বা লোম এবং চেহারায় 4টি বড় বড় চোখ। সে তার তাবাকের মতো মুখ খুলে আহমেদকে গিলে ফেলার ইচ্ছা করতেই আহমেদ দ্রুত তার সাথে তলোয়ার মারল এবং জিনের ঘাড় কেটে মাটিতে পড়ল। আহমেদ তার বড় নাকটি কেটে পকেটে রেখে দিল। নাক কাটতেই জিনের দেহ আগুনে জ্বলে ছাই হয়ে গেল। আহমেদ খুশি মনে রাজমহলে ফিরে এলো, কারণ সে তার বাবার উইলনামা পূর্ণ করে দিয়েছিল। এই কারণে তাকে রাজকীয় পোশাক পরিয়ে সিংহাসনে বসানো হল এবং সমস্ত দরবারই তাকে উপহার দিল। রাজকবিরা তার প্রশংসায় কাব্য পাঠ করল এবং আহমেদ সবাইকে তাদের মর্যাদা অনুসারে উপহার, পুরস্কার এবং সম্মানসূচক পোশাক প্রদান করল। তার বড় ভাইয়েরাও তাকে দেশের সুলতান হিসাবে মেনে নিল এবং আনুগত্য স্বীকার করল।
আহমেদ সুলতান হওয়ার পর কয়েক মাস পেরিয়ে গেল, তারপর কয়েক বছর কেটে গেল। তার আমলে প্রজারা সুখী ছিল, চারদিকে ছিল শান্তি ও নিরাপত্তা। সুলতানের বিরুদ্ধে কারও কোনো অভিযোগ ছিল না। তিনি সবার দুঃখ কষ্টে শরিক ছিলেন এবং সবার সাথে ন্যায়সঙ্গত আচরণ করতেন। প্রজারা দিন রাত তার জন্য দোয়া করত। এই সময়ের মধ্যে সুলতান আহমেদের 4 বোন যুবতী হয়ে উঠেছিল এবং তিনি এখন যত তাড়াতাড়ি সম্ভব তাদের বিয়ে দিতে চাইলেন। কিন্তু সমস্যা ছিল যে রাজকন্যাদের মর্যাদা অনুযায়ী পাত্র কোথায় খোঁজা হবে। এরপর তার বাবার অদ্ভুত উইলনামার কথাও মনে পড়ল। মৃত্যুর সময় তিনি বলেছিলেন যে কেউ প্রথমবার তোমাদের কাছে এসে কোনো মেয়েকে বিয়ে করার আকাঙ্ক্ষা প্রকাশ করবে তার সাথেই মেয়েটির বিয়ে দেবে, সে আগন্তুক মানুষই হোক বা বন্য প্রাণী অথবা আকাশে উড়ন্ত পাখি। একদিন সুলতান আহমেদ তার দরবারে বসে লোকজনের মামলা শুনছিলেন। এমন সময় একটি ভয়ঙ্কর চেহারার সিংহ সেখানে এলো। তাকে দেখেই সব দরবারি এবং প্রহরীরা ভয়ে পালিয়ে গেল, কিন্তু সুলতান আহমেদ তার জায়গায় বসে রইলেন। সিংহ তার কাছে এসে লেজ নাড়ল, হালকা আওয়াজে গর্জন করল এবং বলল, হে সুলতান আহমেদ, আমি আপনার কাছে একটি অনুরোধ নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনি আপনার মরহুম পিতার উইলনামা মেনে নিয়ে আমার এই অনুরোধ গ্রহণ করবেন। বলো, তোমার অনুরোধ কি? সুলতান আহমেদ বললেন, যদি আমি সক্ষম হই তবে তোমার অনুরোধ নিশ্চয়ই পূরণ করব। আমি আপনার সবচেয়ে বড় বোনকে বিয়ে করতে চাই, এটাই আমার অনুরোধ। কিন্তু এটা কিভাবে সম্ভব যে একটি মেয়ের বিয়ে জঙ্গলের পশুর সাথে দেওয়া হবে? আহমেদ অবাক হয়ে বললেন, কখনো এমন হয়েছেও কি? জনাব, আপনি আপনার পিতার উইলনামা মনে করুন, তিনি আপনাকে কি নির্দেশ দিয়েছিলেন? সিংহ উত্তর দিল, খুব ভালো, আমি আমার বাবার উইলনামা পূর্ণ করব, সুলতান আহমেদ বললেন, এবং তখনই তার সবচেয়ে বড় বোনের বিয়ে সিংহের সাথে দিয়ে দিলেন। সিংহ তাকে তার পিঠে সওয়ার করে চলে গেল। সময় পেরিয়ে গেল। সুলতান আহমেদ তার বড় বোন এবং তার স্বামী সিংহ সম্পর্কে কিছুই জানতে পারলেন না, যে তারা কোথায় এবং কেমন আছে। একদিন কি হলো যে একটি বড় চিতা গর্জন করতে করতে দরবারে এলো এবং অনুরোধ করল যে সুলতান আহমেদ যেন তার দ্বিতীয় বড় বোনের বিয়ে তার সাথে দিয়ে দেন। যখন সুলতান আপত্তি করলেন যে কিভাবে একটি চিতার বিয়ে একজন রাজকন্যার সাথে হতে পারে, তখন চিতা তাকে তার বাবার উইলনামার কথা মনে করিয়ে দিল। বাধ্য হয়ে সুলতান তার দ্বিতীয় বোনের বিয়ে চিতার সাথে দিয়ে দিলেন এবং সে রাজকন্যাকে নিয়ে চলে গেল। চিতা চলে যাওয়ার কিছুক্ষণ পরেই আকাশ থেকে একটি খুব বড় ঈগল নিচে নামল এবং সুলতান আহমেদকে বলল, আমি আপনার তৃতীয় বোনকে বিয়ে করার অনুরোধ নিয়ে এসেছি। আশা করি আপনি আপনার বাবার উইলনামা মেনে নিয়ে তার বিয়ে আমার সাথে দিয়ে দেবেন। সুলতান আহমেদ ঈগলের কথা মেনে নিলেন এবং তৃতীয় বোনের বিয়ে তার সাথে দিয়ে দিলেন। ঈগল রাজকন্যাকে তার থাবায় চেপে উড়ে গেল। কয়েক মুহূর্তের মধ্যেই সে এত উপরে চলে গেল যে একটি ক্ষুদে পাখির মতো দেখাচ্ছিল। তৃতীয় বোনের বিদায়ের পর সুলতান আহমেদ ভাবলেন যে চতুর্থ বোনের বিয়ে হয়তো কোনো মানুষের সাথেই হবে। উচিত হল যে কোনো পশু বা বন্যপ্রাণী আসার আগেই আমি আমার বোনের বিয়ে কোনো ভালো মানুষের সাথে দিয়ে দিই। এখন আর বেশি সময় নষ্ট করা ঠিক নয়। আল্লাহ চাইলে কালই এই কাজটি সম্পন্ন করব। পরের দিন সুলতান দরবারে এসে সিংহাসনে বসেছেন সবে, এমন সময় এক দৈত্য বহুমূল্য পোশাক পরিহিত অবস্থায় আবির্ভূত হল। তার হাতে লম্বা লম্বা লোম ছিল, কিন্তু আঙ্গুলগুলোতে ছিল অত্যন্ত দামি আংটি। দৈত্যটি এসেই সুলতান আহমেদকে বলল যে সে চতুর্থ রাজকন্যাকে বিয়ে করার আকাঙ্ক্ষী এবং তার আশা যে সুলতান আহমেদ অস্বীকার করবেন না, কারণ তাকে তার বাবার সাথে করা প্রতিশ্রুতি পূর্ণ করতে হবে। সুলতান চতুর্থ বোনের বিয়ে দৈত্যের সাথে দিয়ে দিলেন এবং সে তাকে নিজের সাথে নিয়ে চলে গেল। এই অদ্ভুত ধরনের বিবাহগুলোর কারণে পুরো দেশে দুঃখ ও শোকের লাহর পড়ে গেল। প্রজারা 4 রাজকন্যাকে খুব ভালোবাসত এবং কোনো ব্যক্তি এটা চাইত না যে এমন সুন্দরী রাজকন্যাদের বিয়ে সিংহ, চিতা, ঈগল এবং দৈত্যদের সাথে দেওয়া হোক। তবে লোকেরা মরহুম সুলতানের উইলনামা সম্পর্কেও ভালোভাবে অবগত ছিল এবং তারা জানত যে তার প্রতিটি কথা জ্ঞান ও প্রজ্ঞা থেকে শূন্য ছিল না। ফলস্বরূপ লোকেরা কিছুদিনের জন্য কেঁদে কেটে নীরব হয়ে গেল। কয়েক বছর পেরিয়ে গেল, রাজকন্যাদের কোনো খোঁজখবর জানা গেল না। এদিকে রাজকন্যাদের বিদায়ের পর সুলতান আহমেদ খুব বিষণ্ণ ছিলেন। তার একাকিত্ব দূর করার জন্য উজির আমিররা এই প্রস্তাব দিলেন যে এখন সুলতানের বিয়ে করা উচিত, যাতে রাজকন্যাদের চলে যাওয়ায় রাজমহলের হারানো জৌলুস ফিরে আসে।
সুলতান বিয়ের প্রস্তাব মঞ্জুর করলেন, কিন্তু প্রশ্ন ছিল যে তিনি তার জন্য এমন স্ত্রী কোথায় খুঁজে বের করবেন যে সুন্দরীও হবে এবং বিশ্বস্ত, এবং যে তার মিষ্টি মিষ্টি কথা দিয়ে তার মন ভুলিয়ে রাখবে। সুলতানের সালতানাত থেকে কয়েকশো ক্রোশ দূরে পাহাড়ের উঁচু চূড়ায় একটি আলিশান দুর্গ ছিল, এবং সেই দুর্গে এক সুন্দরী রাজকন্যা বাস করত। তার নাম ছিল খাদিজা। খাদিজার মা বাবা মারা গিয়েছিলেন, এবং এখন সে সেই দুর্গে একা থাকত। সালতানাতের কাজ প্রধান উজিরের দায়িত্বে ছিল, তবে তিনি প্রতিটি কাজে রাজকন্যা খাদিজার সাথে পরামর্শ করতেন। রাজকন্যার শয়নকক্ষে তার বিছানার ঠিক সামনের দেয়ালে একটি সোনালি আয়না লাগানো ছিল। এই আয়নাটি রাজকন্যাকে তার এক খালা উপহার দিয়েছিলেন, যিনি পুরো দেশে জ্ঞানী মহিলা নামে বিখ্যাত ছিলেন। এই তিলিশমাতি সোনালি আয়নাও তিনিই তৈরি করেছিলেন। প্রতিদিন ভোরে যখন রাজকন্যা খাদিজার চোখ খুলত, তখন সে সেই আয়নার সামনে দাঁড়িয়ে বলত, হে সোনালি আয়না, বলো আমাকে কে বিয়ে করবে? আর সোনালি আয়না থেকে সব সময় এই আওয়াজই আসত, হে রাজকন্যা, তুমি এক বাহাদুর এবং সুন্দরী যুবক সুলতানের স্ত্রী হবে। আয়নার এই কথা শুনে রাজকন্যা ঠান্ডা দীর্ঘশ্বাস ফেলে বলত, আহ, না জানি এই সময় সেই সুলতান কোথায় আছেন এবং কি করছেন, আর না জানি কবে আমার সাথে তার দেখা হবে। একদিন যখন আয়না নিয়মিতভাবে একই উত্তর দিল, তখন রাজকন্যা তার বৃদ্ধ ধাত্রীকে ডাকলেন। এই সেই মহিলা যিনি খাদিজাকে শৈশবে নিজের দুধ পান করিয়েছিলেন, এবং রাজকন্যা তাতে খুব শ্রদ্ধা করতেন। ধাত্রী এলে রাজকন্যা তাকে বললেন, আম্মাজান, আমি এই দুর্গে একা থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছি। আপনি জানেন, সালতানাতের সমস্ত কাজ প্রধান উজির সামলে নিয়েছেন, প্রজারা খুশি। এখন আমি চাই যে এই দুর্গ থেকে বেরিয়ে বাইরের পৃথিবী দেখি। এতে একদিকে যেমন আমার মন ভালো হবে, তেমনি জ্ঞানেও বৃদ্ধি হবে। আপনার কি মতামত আম্মা? ধাত্রী খুশি হয়ে বললেন, হে মেয়ে, আমি কি আর আমার মতামত কি? যেমন তোমার ইচ্ছা, আমি প্রস্তুত। বলো কোথায় চলবে? প্রথমে আমরা পবিত্র শহর মক্কার জিয়ারতে যাব, খাদিজা বললেন। তবে বেশি লটবহর নিয়ে যাওয়ার দরকার নেই। আমি একজন সাধারণ নারীর ছদ্মবেশে ভ্রমণ করা বেশি পছন্দ করব, যাতে লোকেরা আমার দিকে মনোযোগ না দেয়। রাজকন্যা সেজে বাইরে গেলে অসংখ্য গরিব এবং ফকির বিরক্ত করবে। এছাড়াও পথে সেই ডাকাতদেরও তো বিপদ আছে, যারা বড় বড় কাফেলা লুটে নেয়। আমরা আমাদের সাথে সর্বোচ্চ 2 জন ভৃত্য নেব এবং প্রয়োজনীয় জিনিসপত্র। সোনার মোহর আমি আমার পোশাকের ভেতরে সেলাই করে নেব, যাতে খোদা না করুন ডাকাতরা যদি আমাদের ঘেরাও করে, তবে তারা সোনার মোহরগুলোর খোঁজ না পায়। মোট কথা, রাজকন্যা খাদিজা তার দুর্গ থেকে বেরিয়ে মক্কার সফরে রওনা হলেন। তাকে দেখে কেউ এটা বলতে পারত না যে সে কোনো রাজকন্যা, এবং তার সাধারণ পোশাকে অনেক সোনার মোহর সেলাই করা আছে। এদিকে রাজকন্যার ছোট কাফেলা দুর্গ থেকে বেরিয়ে মক্কাগামী পথে এসেছে। অন্যদিকে হঠাৎ সুলতান আহমেদের দরবারে বসে থাকতে থাকতে মন খারাপ হল। তিনি ভাবলেন, প্রমোদ ভ্রমণে যাওয়া উচিত। অনেক দিন হয়ে গেল রাজমহলের বাইরে বেরোনোর সুযোগই হয়নি। ফলশ্রুত তিনি তার একজন বিশ্বস্ত উজিরকে সাথে নিলেন এবং ঘোড়ায় সবার হয়ে রাজমহলের বাইরে বেরোলেন। সৌভাগ্যক্রমে সুলতান এবং তার উজির সেই পথেই এলেন যে পথে রাজকন্যা খাদিজার ছোট কাফেলা যাচ্ছিল। রাজকন্যার ভৃত্যেরা সুলতানকে জানালো যে তারা মক্কা মোয়াজ্জামার জিয়ারতের জন্য যাচ্ছে। এটা শুনে সুলতান খুব খুশি হলেন। তিনি উজিরকে বললেন, কেন আমরাও মক্কা মোয়াজ্জামার জিয়ারতে না যাই এবং এই কাফেলায় সামিল হই? শুনেছি পথে ডাকাত লুটেরা থাকে। এমন না হয় যে তারা এই অসহায় মহিলাদের বিরক্ত করে? যদি এমন হয়, তবে আমরা তাদের সুরক্ষা তো করতে পারব। উজির উত্তর দিলেন যে এই চিন্তাটি খুব ভালো, আমাদের এই মহিলাদের সুরক্ষা করা উচিত। মোট কথা, এই দুজনও সেই কাফেলায় যোগ দিলেন এবং নিজেদেরকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিলেন। তারা রাজকন্যা খাদিজাকে জানালেন যে তারা প্রায়শই মক্কা মদিনার সফর করেন এবং সেই রাস্তাগুলো সম্পর্কে ভালোভাবে ওয়াকিবহাল। রাজকন্যা খাদিজা তাদের খুব খুশি মনে তার সাথে সফর করার অনুমতি দিলেন, এবং এভাবেই রাস্তা পার হতে লাগল। এখনও পর্যন্ত সুলতান আহমেদ এবং তার উজির রাজকন্যা খাদিজার মুখ দেখতে পাননি, কারণ তিনি তার চেহারা কালো নিকাবে ঢেকে রেখেছিলেন। তবে রাজকন্যা সুলতান আহমেদকে ভালোভাবে দেখেছিলেন এবং তার এই শরীফ যুবককে খুব ভালো লেগেছিল। দিন রাত দূরত্ব অতিক্রম করতে করতে অবশেষে তারা মক্কা মোয়াজ্জামা পৌঁছে গেলেন। তারা একটি সরাইখানায় তাদের জিনিসপত্র রাখলেন এবং তারপর কাবা শরীফের জিয়ারতের জন্য গেলেন। সেখানে অসংখ্য মানুষ কাবার তাওয়াফ করছিল। তারা সবাইও কাবার ভবনটির চারপাশে 7টি চক্কর লাগালেন। এই চক্করগুলোকে তাওয়াফ বলে। কাবার জিয়ারতের পর এই লোকেরা সরাইখানায় ফিরে এলে হঠাৎ সুলতান আহমেদ রাজকুমারী খাদিজার এক ঝলক দেখতে পেলেন। তিনি মনে মনে বললেন,
এই চেহারা তো কোনো রাজকন্যারই হতে পারে, আমি এই মেয়েটাকেই বিয়ে করব। কিন্তু তার সম্পর্কে কিছুই জানা নেই যে সে কে এবং তার বিয়ে হয়েছে কি হয়নি। রাত হলে তিনি উজিরের কাছে তার এই ভাবনা প্রকাশ করলেন। উজির বললেন, হুজুর, এটা আর এমন কি বড় কথা, সে একজন সাধারণ মহিলা। যখন সে জানতে পারবে যে আপনি একজন সাধারণ ব্যবসায়ী নন বরং সুলতান আহমেদ, তখন সে খুশি হয়ে আপনার সাথে বিয়ে করতে রাজি হয়ে যাবে। যাই হোক, তুমি তার সম্পর্কে খোঁজখবর নাও যে সে কে এবং তার উদ্দেশ্য কি। সুলতান বললেন, আমার মতে তার বৃদ্ধ ধাত্রীর কাছ থেকে সবকিছু জেনে নাও এবং তারপর আমাকে জানাও যে সে কি বলেছে। আপনার আদেশ পালন করা হবে আলিজা। উজির মাথা ঝুঁকিয়ে বললেন এবং পরের দিন সকালে সোজা বৃদ্ধ ধাত্রীর কাছে গেলেন। সালাম আম্মাজান, আপনার মেজাজ তো ভালো আছে? আমার করার মতো কোনো সেবা থাকলে বলুন, আমি এবং আমার সঙ্গী সব ধরনের সেবা করার জন্য প্রস্তুত। উজির ধাত্রীকে বললেন। বৃদ্ধ ধাত্রী তাকে দোয়া দিলেন এবং নিজের কাছেই বসালেন। তারপর দুজনের মধ্যে কথাবার্তা চলতে লাগল। অবশেষে উজির তার কাছ থেকে রাজকুমারী খাদিজা সম্পর্কে সবকিছু জেনে নিলেন। তারপর তিনি ধাত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে সুলতান আহমেদের কাছে এলেন এবং বললেন, নিন হুজুর, অভিনন্দন। আমি সেই মহিলা সম্পর্কে তার ধাত্রীর কাছ থেকে সব জেনে নিয়েছি। তার নাম রাজকুমারী খাদিজা এবং তিনিও একটি সালতানাতের মালকিন। তার শয়নকক্ষে একটি সোনালী আয়না লাগানো আছে, যা তাকে প্রতিদিন এই কথা বলে যে তার বিয়ে একজন সুলতানের সাথে হবে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, সুলতান আহমেদ খুশি হয়ে বললেন। তারপর তিনি ভাবলেন যে এই বিষয়ে তার নিজেই রাজকুমারীর সাথে কথা বলা উচিত। তিনি সুযোগের অপেক্ষা করতে লাগলেন, কিন্তু এই সুযোগ তিনি পেলেন না, কারণ রাজকুমারীর নিরাপত্তার জন্য তার কর্মচারীরা সব সময় প্রস্তুত থাকত এবং বৃদ্ধ ধাত্রীও তার কাছেই বসে থাকতেন। কিছুদিন পর তাদের কাফেলা মক্কা থেকে বেরিয়ে তায়ের শহরের দিকে রওনা হল, যেখানে ঠান্ডা পানির ঝর্ণা এবং খেজুরের গাছ ছিল। এছাড়াও সেখানে আঙুরেরও অনেক বাগান ছিল। পুরো এলাকাটি ছিল অত্যন্ত সুন্দর এবং সবুজ শ্যামল। তারা তখনও পথের মধ্যেই ছিলেন। এক রাতে জবরদস্ত ঝড় এলো। বিদ্যুতের কড়কড়ানি এবং মেঘের গর্জনে হৃদয় কেঁপে উঠছিল। চারদিকে ছিল ঘুটঘুটে অন্ধকার। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল, তখন কিছু দেখা যাচ্ছিল। তারপর মুষলধারে বৃষ্টি এবং বাতাসের এত প্রবল জোর ছিল যে তাদের তাঁবুগুলোর দড়ি উপড়ে গেল। সব কাপড় এবং সব জিনিসপত্র পানিতে ভিজে গেল। মরুভূমিতে তাদের জন্য আশ্রয় নেওয়ার এবং ঝড় থেকে বাঁচার কোনো জায়গা ছিল না এবং বাতাস প্রতি মুহূর্তে তীব্র হচ্ছিল। সুলতান এবং উজিরের ঘোড়াও দড়ি ছিলে পালিয়ে গেল এবং রাজকুমারী খাদিজার উট এবং কর্মচারীদের সোয়ারির গাধাগুলো ভয় পেয়ে উধাও হল। বৃদ্ধ ধাত্রী এই বিপদে ঘাবড়ে গিয়ে উচ্চস্বরে কাঁদতে শুরু করলেন। রাজকুমারী খাদিজা তাকে আশ্বস্ত করছিলেন যে, আম্মাজান, সাহস রাখুন, আল্লাহ আমাদের নিরাপত্তাকারী এবং রক্ষাকারী, তিনি অবশ্যই সাহায্য করবেন। কিন্তু মেয়ে, এটা তো ভাবো যে এই অসহায় অবস্থায় আমাদের কি পরিণতি হবে। আল্লাহ কি আকাশ থেকে আমাদের সোয়ারির জন্য উট ঘোড়া পাঠাবেন? আর যদি পথে ডাকাতরা এসে পড়ে তাহলে কি হবে? তারা আমাদের এবং আমাদের কর্মচারীদের দাসী গোলাম বানিয়ে নিয়ে যাবে এবং কারো কাছে বিক্রি করে দেবে। এই কথা বলে বুড়ি আবার চোখের জল ফেলতে শুরু করলেন। রাজকুমারী খাদিজা বিরক্ত হয়ে বললেন, আম্মাজান, আমি আবার বলছি যে ঘাবড়াবেন না। আল্লাহর সত্তা থেকে নিরাশ হওয়া উচিত নয়, তিনি অবশ্যই আমাদের সাহায্য করবেন। শোনো, আমার কাছে একটি পবিত্র তাবিজ আছে যা আমাকে আমার মরহুমা মা দিয়েছিলেন। এর এই গুণ আছে যে এটি প্রতিটি বিপদে কাজে আসে। এই কথা বলে রাজকুমারী তারার আকৃতির তৈরি কোনো ধাতুর একটি চকচকে টুকরো ধাত্রীকে দেখালেন। তার ভেতর থেকে আলোর রশ্মি বের হচ্ছিল। এই ধাতুর টুকরো আর কি কাজে দেবে? ধাত্রী মুখ বেঁকিয়ে বললেন। এখনই তোমাকে এর কারিশমা দেখাচ্ছি, রাজকুমারী খাদিজা বললেন এবং তাবিজটি তার গলা থেকে খুলে ডান হাতের তালুতে রাখলেন। তারপর মনে মনে কিছু পড়ে তাবিজটির ওপর ফু মারলেন। এরপর বললেন, হে হজরত সুলাইমান আহমেদের পবিত্র তাবিজ, আমরা এই সময় কঠিন বিপদে পড়েছি। আল্লাহর দোহাই, আমাদের এই বিপদ দূর করো। রাজকুমারী এই শব্দগুলো উচ্চারণ করা মাত্রই একটি জোরদার ধমাকা হল এবং একটি ভয়ানক আকৃতির দৈত্য আবির্ভূত হয়ে রাজকুমারীর সামনে এসে দাঁড়াল। তাকে দেখেই বৃদ্ধ ধাত্রী ভয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে গেলেন। এই দৈত্যটি সেই দৈত্য ছিল যে সুলতান আহমেদের চতুর্থ বোনকে বিয়ে করেছিল, কিন্তু রাজকুমারী খাদিজা এই বিষয়ে কিছুই জানতেন না। বলুন, আমি আপনার কি সেবা করতে পারি? দৈত্যটি শ্রদ্ধার সাথে ঝুঁকে বলল। আমাদের দ্রুত কোনো নিরাপদ স্থানে পৌঁছে দাও, রাজকুমারী আদেশ করলেন। খুব ভালো, দৈত্যটি বলল, আমি আপনাদের সবাইকে আমার বাড়িতে নিয়ে চলছি, সেখানে আপনারা নিরাপদে থাকবেন।
হঠাৎ কাফেলার লোকেরা অনুভব করল যে মাটি তাদের পায়ের নিচ থেকে সরে যাচ্ছে এবং তারা আকাশে উঁচুতে উঠে যাচ্ছেন। ভয়ে তারা তাদের চোখ বন্ধ করে নিলেন। তাদের মধ্যে সুলতান আহমেদ এবং তার উজিরও সামিল ছিলেন। কিছুক্ষণ পর তাদের পা জমিনে পড়ল এবং সবাই আস্তে আস্তে চোখ খুললেন। কি দেখতে পেলেন যে তারা একটি সুন্দর উপত্যকায় দাঁড়িয়ে আছেন, যার চারপাশে উঁচু উঁচু বরফের পাহাড়। উপত্যকার মাঝখানে একটি শানদার মহল তৈরি করা ছিল, যার চারপাশে ছিল অত্যন্ত সুন্দর বাগান। সেই দৈত্য তাদেরকে সেই মহলে নিয়ে গেল। ইতিমধ্যে একটি সুন্দরী মহিলা মহল থেকে বেরিয়ে সামনে এলেন এবং সুলতান আহমেদ বিস্ময়ের সাথে দেখলেন যে তিনি তার চতুর্থ বোন। ভাইজান, সে খুশি হয়ে চিৎকার করল এবং সুলতান আহমেদের গলায় জড়িয়ে ধরল। আমাদের বাড়িতে তোমার আগমন শুভ হোক। খোদার আশ্রয়, তুমি এখানে থাকো। সুলতান বললেন, যে দৈত্যটি আমাদের বিপদ থেকে উদ্ধার করে এনেছে সে কি তোমারই স্বামী? আমি তাকে চিনতে পারিনি। হ্যাঁ ভাইজান, সে আমার স্বামী এবং আমি তার সাথে খুব খুশি। এর চেয়ে ভালো স্বামী আমি পেতে পারতাম না। খোদার শুকুরিয়া যে তুমি তার সাথে খুশি, নইলে আমি তো ভয় পাচ্ছিলাম যে না জানি এই দৈত্য তোমার সাথে কি আচরণ করে। যদি আব্বাজানের উইলনামা না থাকত তবে হয়তো আমি তোমার বিয়ে কখনোই তার সাথে দিতে রাজি হতাম না। কিন্তু এখন ভাবছি, তখন মনে হয় যে আব্বাজানের সেই উইলনামার মধ্যে অবশ্যই কোনো জ্ঞান লুকিয়েছিল। খোদা জানেন আমাদের বাকি 3 বোন কোথায় এবং কেমন আছে। ভাইজান, যে বোনের বিয়ে আপনি জঙ্গলের বাদশাহ সিংহের সাথে দিয়েছিলেন সে এখান থেকে কাছেই থাকে, চাইলে তার সাথে দেখা করতে পারেন। এই কথা শুনে সুলতান আহমেদ খুব খুশি হলেন। তারা 3-4 দিন সেই মহলে অবস্থান করলেন। সুলতানের বোন এবং তার স্বামী দৈত্য সবার আতিথেয়তা করলেন এবং রাজকুমারী খাদিজা, বৃদ্ধ ধাত্রী এবং তার কর্মচারীদের নতুন কাপড় বানিয়ে দিলেন। সবারির জন্য উট এবং ঘোড়াও ব্যবস্থা করলেন। এরপর তারা সবাই দয়ালু দৈত্যের কাছ থেকে অনুমতি নিলেন এবং সিংহের বাড়ির দিকে রওনা হলেন, যেখানে সুলতান আহমেদের সবচেয়ে বড় বোন থাকতেন। 1 দিন এবং 1 রাত সফর করার পর এই ছোট কাফেলা উপত্যকা থেকে বেরিয়ে একটি ঘন জঙ্গলে প্রবেশ করল। এখানে গাছগুলোর চূড়াগুলো একে অপরের সাথে মিলে গিয়েছিল এবং ডালপালা এতটাই ভরা ছিল যে সূর্যের আলোর জন্য জঙ্গলের ভেতরে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। এই কারণে এখানে দিনের বেলায়ও অন্ধকার ছিল। হঠাৎ তারা জঙ্গলের ঠিক মাঝখানে একটি আলিশান বাড়ি দেখতে পেলেন। সেই বাড়ির দরজার কাছে সিংহের একটি খুব বড় মূর্তি রাখা ছিল। সুলতান বুঝতে পারলেন যে এটাই সেই বাড়ি যেখানে তার বড় বোনের স্বামী থাকে। সুলতান এগিয়ে গিয়ে টোকা দিলেন। কিছুক্ষণ পর বাড়ির ভেতর থেকে সিংহের গর্জন এবং চিৎকারের ভয়ানক আওয়াজ শোনা গেল। সবাই কেঁপে উঠল এবং ভয় পেতে লাগল, কিন্তু সুলতান আহমেদ আশ্বাস দিলেন এবং বললেন যে ঘাবড়ানোর কিছু নেই। ইতিমধ্যে দরজা খুলল এবং একটি লম্বা চড়া সিংহ দাঁড়িয়ে থাকতে দেখা গেল। তার থুতনি খোলা ছিল এবং ধারালো দাঁতগুলো খুব ভয়ানক দেখা যাচ্ছিল। সিংহকে এত কাছে পেয়ে বৃদ্ধ ধাত্রী চিৎকার করে অজ্ঞান হয়ে গেলেন। খোশ আমাদেদ, খোশ আমাদেদ, প্রিয় সুলতান আহমেদ। সিংহ তাকে চিনতে পারল এবং খুশি হয়ে বলল, আসুন আসুন, নির্ভয়ে গরিবের ঘরে প্রবেশ করুন। আরে, এই বুড়িও হয়তো ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছেন, তাকেও ভেতরে নিয়ে আসুন, এখনই জ্ঞান ফিরে আসবে। এই কথা শুনে সবার প্রাণে প্রাণ এলো এবং তারা বাড়ির ভেতরে প্রবেশ করলেন। কি দেখেন, প্রতিটি ঘর সাজানো। অনেক কর্মচারী, দাস দাসী, পরিচারিকা, সহচরিকা কাজে ব্যস্ত। অতিথিদের আসার খবর শুনে সুলতান আহমেদের বড় বোনও তার ঘর থেকে বেরিয়ে এলেন। 2 ভাই বোন জড়িয়ে ধরলেন এবং খুশির অশ্রু বইয়ে দিলেন। বড় বোন জানালেন যে তিনি তার স্বামীর সাথে খুব খুশি এবং তার এখানে কোনো কষ্ট নেই। সিংহ জোর করে তাদেরকে কয়েকদিন তার বাড়িতে রাখল এবং আতিথেয়তার সীমা পেরিয়ে গেল। অতিথিদের জন্য প্রতিদিন নানা ধরনের খাবার রান্না হতো এবং সব ধরনের ফল তাদের সামনে রাখা হতো। একদিন সুলতান আহমেদ তার বড় বোনের কাছে উল্লেখ করলেন যে তিনি রাজকুমারী খাদিজাকে বিয়ে করতে চান। এই বিষয়ে কি তুমি আমাকে সাহায্য করতে পারো? বোন এই কথা শুনে খুব খুশি হলেন, কারণ তিনিও রাজকুমারী খাদিজাকে পছন্দ করতে শুরু করেছিলেন। তিনি রাজকুমারীর সম্মতি নিলেন এবং তার পরের রাতেই বড় জাঁকজমকের সাথে তাদের বিয়ে হয়ে গেল। এইভাবে সেই সোনালি তিলিস্মাতি আয়নার ভবিষ্যৎবাণী পূর্ণ হল। বিয়ের পর সুলতান আহমেদ এবং তার স্ত্রী খাদিজা 1 মাস সিংহের বাড়িতে অতিথি থাকলেন। এরপর তারা যাবার অনুমতি চাইলেন। সুলতান আহমেদ সিংহকে বলেন, ভাই, তুমি যে আন্তরিকতা এবং ভালোবাসার সাথে আতিথেয়তার দায়িত্ব পালন করেছ, আমি এবং আমার স্ত্রী এর জন্য ধন্যবাদ জানাই।
এখানে আমরা আমাদের জীবনের সেরা সময় কাটিয়েছি। যদি আমি এই যোগ্য হতাম যে তোমার কোনো সেবা করতে পারতাম, আমার করার মতো কোনো কাজ থাকলে অবশ্যই বলো। হ্যাঁ ভাই, একটি কাজ এমন অবশ্যই আছে যা তুমি আমার জন্য করতে পারো। সিংহ ঠান্ডা দীর্ঘশ্বাস ফেলে বলল, যদি তুমি কোথাও কোনো দৈত্যের কাটা থাবা পাও তবে নিয়ে এসো, যাতে আমি সেটা আগুনে ফেলে আমার আসল মানুষের রূপে ফিরে আসতে পারি। দৈত্যের কাটা থাবা? সুলতান আহমেদ বিস্ময়ের সাথে বললেন, ভাই তুমি আমাকে আগে কেন বললে না? আমার পকেটে এই মুহূর্তেও একটি দৈত্যের কাটা থাবা মজুদ আছে। সেটাকে আমি সেই কবরস্থানে হত্যা করেছিলাম যেখানে আমার বাবার কবর আছে। আমি জানতাম যে দৈত্যের থাবা জাদুর প্রভাব কাটানোর কাজে আসে। এই কথা শুনে সিংহ খুশিতে লাফিয়ে উঠল। সে তখনই কর্মচারীদের আদেশ দিল যে আগুনের কুণ্ডলি জ্বালানো হোক। আগুন জ্বালানো হলো এবং দৈত্যের থাবাটি তাতে ফেলে দেয়া হলো। থাবাটি আগুনে ফেলার সাথে সাথেই সিংহ একদম উধাও হয়ে গেল এবং তার জায়গায় একটি সুদর্শন যুবক সুলতান আহমেদকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। আর একবার সেই বাড়িতে খুশির সানাই বাজতে লাগল এবং দিনরাত উৎসব হতে লাগল। কয়েকদিন পর অতিথিরা আবার যাওয়ার অনুমতি চাইলেন। বড় বোন এবং তার স্বামী এবার অতিথিদের জঙ্গলের শেষ সীমান্ত পর্যন্ত বিদায় জানাতে এলেন। এবার তারা উত্তর দিকে মুখ করলেন। 5 দিন এবং 5 রাত হাঁটার পর তারা একটি খুব বড় দুর্গের দরজার কাছে পৌঁছালেন। এই দরজাটি লোহার তৈরি ছিল। দুর্গের দেয়ালে তারা একটি সিংহ রঙের চিতার ছবি আঁকা দেখলেন। চিতার কালো শরীরে সাদা সাদা ছোপ ছিল। সুলতান আহমেদ দরজায় ঠোকা দিলেন। একজন প্রহরী দরজা খুলল এবং জিজ্ঞেস করল, কি চাই? আমরা মুসাফির, সুলতান আহমেদ বললেন। কয়েকদিন এই দুর্গে থাকার উদ্দেশ্যে এদিকে এসেছি। এই দুর্গের মালিক এবং আমার প্রভু একজন চিতা। আপনারা এখানেই থাকুন, আমি এখনই আমার প্রভুকে জানিয়ে আসছি। তিনিই আপনাদের স্বাগত জানাবেন। এই দুর্গের মালিক একটি চিতা? সুলতান আহমেদ তার স্ত্রী রাজকুমারী খাদিজাকে বললেন। সম্ভবত এই সেই চিতা যার সাথে আমার দ্বিতীয় বোনের বিয়ে হয়েছে। ইতিমধ্যে সিংহ রঙের একটি বড় চিতা দৌড়ে এলো। সুলতান আহমেদ তাকে দেখেই চিনতে পারলেন। এ তার দ্বিতীয় বোনের স্বামী ছিল। ভাই এসেছেন, চিতা খুশিতে লাফিয়ে উঠল। আমার বড় সৌভাগ্য যে আপনি এখানে এসেছেন। ভেতরে আসুন এবং আপনার বোনের সাথে দেখা করুন, সে আপনাকে খুব মনে করে। সুলতান আহমেদ এবং তার সঙ্গীরা দুর্গে গেলেন এবং সেখানকার ব্যস্ততা দেখে বিস্মিত হলেন। আহমেদ তার দ্বিতীয় বোনের সাথে দেখা করলেন। সে আহমেদকে জানালো যে সে তার স্বামী চিতার সাথে খুব শানদার জীবন কাটাচ্ছে এবং তার এখানে কোনো কষ্ট নেই। তখন আহমেদ বড় বোন এবং তার স্বামী সিংহের সাথে দেখা করার কাহিনী শোনালেন। সব শেষে এটাও জানালেন যে কিভাবে সিংহ তার আসল মানুষের রূপে ফিরে এলো এবং একজন সুদর্শন যুবক হয়ে গেল। চিতাই গল্প শুনে ঘাড় নাড়ল এবং তার চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরতে লাগল। আহমেদ জিজ্ঞেস করলেন, ভাই তুমি কাঁদো কেন? যদি আমি তোমার কোনো কাজে আসতে পারি তবে বলো, হয়তো আমি তোমার দুঃখ দূর করতে পারব। আমার সৎ মা ছোটবেলায় আমার ওপর জাদু করেছিল এবং আমি মানুষ থেকে একটি ভয়ানক চিতায় পরিণত হয়েছিলাম। এখন আবার আমাকে আসল রূপে ফিরে আনার একটাই উপায় আছে। চিতা বলল, কি উপায়? তাড়াতাড়ি বলো, আহমেদ জিজ্ঞেস করলেন। যদি কোনো জিনের কাটা নাক নুন মেশানো পানিতে ডুবিয়ে দেয়া হয় এবং আমি সেই পানি দিয়ে স্নান করি তবে আমি আমার আসল রূপে ফিরে আসতে পারি, চিতা বলল। কিন্তু আফসোস যে জিনের কাটা নাক পাওয়া অসম্ভব। কিন্তু আমার জন্য অসম্ভব নয়, আহমেদ সাথে সাথে বললেন। একটি জিনের কাটা নাক এই মুহূর্তেও আমার পকেটে মজুদ আছে। এই কথা শুনে চিতা খুশিতে লাফাতে এবং নাচতে লাগল। তখনই একটি বড় পাত্রে পানি আনা হলো। প্রথমে তাতে নুন মেশানো হলো। তারপর সুলতান আহমেদ তাতে জিনের কাটা নাকটি ফেলে দিলেন। নাকটি পানিতে পড়ার সাথে সাথেই পানি একদম ফুটতে শুরু করল। সবাই নিঃশব্দে দাঁড়িয়ে এই অদ্ভুত দৃশ্য দেখতে লাগল। দীর্ঘক্ষণ ফুটতে থাকার পর পানি আস্তে আস্তে ঠান্ডা হতে লাগল। ঠান্ডা হওয়ার পর সেটা চিতার শরীরে ঢেলে দেয়া হলো। কিছুক্ষণ পরেই সেখানে সেই চিতার বদলে একজন সুদর্শন যুবক দাঁড়িয়ে হাসছিল। সে ঝাঁপিয়ে পড়ে আহমেদকে গলায় জড়িয়ে ধরল এবং দীর্ঘক্ষণ তার ধন্যবাদ জানাতে লাগল। কয়েকদিন পর্যন্ত চিতার মানুষ হওয়ার খুশিতে দুর্গের ভেতরে উৎসব পালিত হল। এরপর সুলতান আহমেদ এবং রাজকুমারী খাদিজা তাদের আতিথেয়তা থেকে বিদায় চাইলেন এবং আরও একবার অজানা গন্তব্যের দিকে রওনা হলেন। চলতে চলতে তারা পাহাড়ে ঘেরা একটি জনশূন্য উপত্যকায় পৌঁছালেন। এখানে না ছিল মানুষ, না ছিল মানুষের সন্তান। চারিদিকে ছিল এক নিস্তব্ধ পরিবেশ, এমন গভীর নীরবতা যে আপনা আপনি ভয় লাগছিল।
সুলতান আহমেদ এবং রাজকুমারী খাদিজা অত্যন্ত দামি পোশাক পরেছিলেন। তাদের ছাড়াও রাজকুমারীর কাছে অনেক গহনা এবং হীরা জহরত ছিল। এই সমস্ত উপহার চিতা তাকে মানুষ হবার খুশিতে দিয়েছিল। তাদের কর্মচারীরাও ধনী হয়ে গিয়েছিল। উন্নত ঘোড়া এবং দামি উট এই উপহারগুলো ছাড়াও ছিল। জাহাপনা, এখান থেকে আপনার দেশ এখন মাত্র একদিনের দূরত্বে আছে, উজির সুলতানকে জানালেন। কিন্তু ভালো হবে যে এই জনশূন্য উপত্যকায় না থেমে আমরা এগিয়ে চলি, কারণ এখানে ডাকাত এবং লুটেরাদের বড় বিপদ। সেটা ঠিক, আহমেদ বললেন, কিন্তু এটাও তো দেখো যে আমরা কতটা ক্লান্ত হয়ে গেছি। কিছুক্ষণ আরাম করে নি, তারপর এগিয়ে যাব। সুলতানের মুখ থেকে এই শব্দগুলো বেরোতেই পাহাড়ের পথ থেকে 10-15 জন ঘোড়সওয়ার হঠাৎ আবির্ভূত হল। তাদের মুখ কালো মুখোশে ঢাকা ছিল এবং হাতে ঝলমলে খোলা তলোয়ার ছিল। তারা সবাই চিৎকার করতে করতে এবং তলোয়ার দোলাতে এত দ্রুত এলো যে সুলতান আহমেদ এবং তার লোকদের সামনে নেওয়ার বিন্দুমাত্র সুযোগ হল না, এবং তারা হতবম্ব হয়ে তাদের দিকে তাকিয়ে রইলেন। তোমাদের কাছে যা কিছু ধন সম্পদ আছে এখনই বের করে আমাদের দিয়ে দাও, ডাকাতদের সর্দার চিৎকার করে বলল, নইলে আমরা তোমাদের সবাইকে বেছে বেছে হত্যা করব। এই কথা শুনেই সুলতান আহমেদ এবং উজির তাদের তলোয়ার বের করলেন এবং ডাকাতদের ওপর আক্রমণ করলেন। ডাকাতরা এই দুজন মানুষের কাছ থেকে এমন আক্রমণের আশা করেনি। তারা সামলেও উঠতে পারল না এবং চোখের পলকে দুজন ডাকাতের ঘাড় কেটে দূরে গিয়ে পড়ল। তাদের সঙ্গীদের এভাবে হত্যা হতে দেখে ডাকাতদের চোখে রক্ত নেমে এলো এবং তাদের সর্দার চিৎকার করে বলল, সাথীরা, এই মুসাফিরদের লুটে হত্যা করে দাও, একজনও যেন বেঁচে ফিরে না যায়। কিন্তু মুসাফিরদের লুট করা এতটা সহজ ছিল না যতটা এই ডাকাতরা ভাবছিল। রাজকুমারী খাদিজা এবং তার 2 ভৃত্য তলোয়ার বের করে নিয়েছিলেন, তবে বৃদ্ধ ধাত্রী চিৎকার করে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। দুদিক থেকে তলোয়ার চলতে লাগল। রাজকুমারী খাদিজা বড় দক্ষতার সাথে তলোয়ারের হাত দেখাচ্ছিলেন। তিনি অল্প সময়ের মধ্যে আরও 2 জন ডাকাতকে মাটি ও রক্তে মিশিয়ে দিলেন। কিন্তু এত ডাকাতের মোকাবেলা করা সেই 4 জন মানুষ এবং একজন মহিলার সক্ষমতার মধ্যে ছিল না। যখন তলোয়ার চালাতে চালাতে সুলতান আহমেদ এবং তার সঙ্গীদের হাত অবশ হয়ে গেল এবং তারা মৃত্যুকে মাথার ওপর ঘুরতে দেখলেন, তখন সুলতান মনে মনে খোদার কাছে সাহায্যের দোয়া করলেন। সেই মুহূর্তেই আকাশের উচ্চতা থেকে অসংখ্য বড় বড় ঈগল পাখা মেলে নিচে নামল এবং তারা ক্রোধে এসে ডাকাতদের ওপর আক্রমণ করল। তাদের মধ্যে একটি ঈগল সবচেয়ে বড় ছিল। সে ডাকাতদের সর্দারের ওপর আক্রমণ করল এবং থাবা দিয়ে তার 2টি চোখ উপড়ে ফেলল। ডাকাতদের সর্দার রক্তে ভিজে গেল এবং অন্ধের মতো ঘোড়াকে দৌড়াতে দৌড়াতে পালিয়ে গেল। সর্দারকে পালাতে দেখে অন্য ডাকাতরাও চম্পট দিল, কিন্তু ঈগলরা দূর পর্যন্ত তাদের পিছু করল এবং যতক্ষণ না তাদের সবাইকে আতুর করে দিল ততক্ষণ তাদের ছাড়ল না। সুলতান আহমেদ, উজির এবং রাজকুমারী খাদিজা বিস্ময়ের সাথেই দৃশ্য দেখছিলেন। কিছুক্ষণ পর ময়দানে ডাকাতদের লাশ পড়েছিল। ঈগলরা যেদিক থেকে এসেছিল সেদিকে এক এক করে ফিরে গেল, কিন্তু সবচেয়ে বড় ঈগলটি আস্তে আস্তে উঠতে উঠতে সুলতান আহমেদের দিকে এলো এবং একটি পাথরের ওপর বসল। সেই সময় আহমেদ তাকে চিনতে পারলেন। এই সেই ঈগল যার সাথে তার 3য় বোনের বিয়ে হয়েছিল। ভাই ঈগল, আমাদের প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ গ্রহণ করো। যদি তুমি সময় মতো না আসতে তবে এই জালেমরা আমাদের টুকরো টুকরো করে ফেলত। এতে ধন্যবাদ জানানোর কি আছে ভাই আহমেদ, এটা তো আমার কর্তব্য ছিল। বলো, এদিকে কিভাবে এলে? তখন সুলতান আহমেদ ঈগলকে শুরু থেকে শেষ পর্যন্ত সব কাহিনী শোনালেন। সব শেষে ঈগল বিষণ্ণ স্বরে বলল, যদি আমি আমার আসল রূপে ফিরে আসতে পারতাম, কিন্তু এই কাজ আমার জন্য অসম্ভব না হলেও কঠিন তো বটেই। আমাকে বলো ভাই ঈগল, হয়তো আমি তোমার কোনো কাজে আসতে পারি। সুলতান তাড়াতাড়ি বললেন, একজন ধূর্ত ডাইনি আমাকে জাদুর জোরে ঈগল বানিয়ে দিয়েছে, নইলে আমিও তোমার মতোই মানুষ ছিলাম। ঈগল কাঁদতে কাঁদতে বলল, এখন সেই রূপ আবার তখনই ফিরে পাওয়া যেতে পারে যে কোনো জিনের কান আমার শরীরের সাথে ছোঁয়ানো হয়, তখন আমি মানুষ হতে পারি। কিন্তু জিনের কান পাওয়া খুব কঠিন। কিন্তু আমার জন্য কঠিন নয়। আহমেদ সাথে সাথে বললেন, খুশি হয়ে যাও ভাই ঈগল, তোমার বিপদের দিন কাটল। জিনের কান আমার পকেটে মজুদ আছে। তিনি পকেট থেকে কান বের করে ঈগলের ডানায় লাগিয়ে দিলেন। চোখের পলকে ঈগল একটি সুদর্শন যুবকে বদলে গেল। দুজন খুশিতে জড়িয়ে ধরলেন। তারপর সেই যুবক সুলতান আহমেদকে তার বাড়িতে নিয়ে গেল, যা সেখানেই একটি পাহাড়ের চূড়ায় তৈরি করা ছিল।
সুলতানের তৃতীয় বোন এতদিন পর তার ভাইকে দেখে খুব খুশি হলেন এবং যখন তিনি জানতে পারলেন যে তার স্বামী ঈগলের রূপ বদলে এখন মানুষ হয়ে গেছে তখন তার আনন্দের কোনো সীমা রইল না। 3 দিন ঈগল যুবকের বাড়িতে অবস্থান করার পর সুলতান আহমেদ এবং তার স্ত্রী রাজকুমারী খাদিজা সেখান থেকে রওনা হলেন এবং সেই দেশে এলেন যেখানে সুলতান আহমেদের রাজত্ব ছিল। প্রজারা তাদের শানদারভাবে স্বাগত জানালো। বহু বছর ধরে তারা দুজন তাদের দেশ শাসন করলেন। অবশেষে তারা বৃদ্ধ হলেন। তারপর আল্লাহ তাদেরকে নিজের কাছে ডেকে নিলেন। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এমনই আরও আকর্ষণীয় গল্প ও কাহিনীর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনের বোতামটিও প্রেস করে দিন যাতে আমাদের আসন্ন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা সময় মতো পেতে পারেন। ধন্যবাদ।